আচ্ছা বলো তো, গরমের সময় যদি শুক্তো না খাই তাহলে কি মনটা ভরে? আমার তো মনটা ভরে না। তোমাদের কি মত? আমার তো মতে এইটাই বলে, এই গরমে শুক্তো খাও আর পরিবারের সবাইকে শুক্তো খাওয়াও। কারণ শুক্তোটা খেলে সত্যি কথা পেট ঠান্ডা থাকে আর শরীরটাও ভালো থাকে। তা এই বলে আমি সব সবজি দেখো কেটে নিয়েছি। সবজি কাটতে কাটতে হঠাৎ আমার মনে হলো একটু পেঁপে আর কাঁচকলা হলে ভালো হতো, কিন্তু কি করব দেখো, ওইটা আর নেই, কিছু করার নেই। এখন শুক্তো খেতেও ইচ্ছা করছে। তা মা বলছিল বাজারে যাবে, তা আমি বললাম ছেড়ে দাও, আর যেতে হবে না, যা আছে এই দিয়েই করবো। তা দেখলে তো আমি কি কি সবজি দিয়ে নিয়ে নিয়েছি। ওদিকে তোমার হচ্ছে আলু, গাজর, হচ্ছে মিষ্টি আলু, সজনে ডাঁটা, উচ্ছে আর বেগুন, এই দিয়েই আমি করে নিয়েছি। তারপরে সব সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ধুয়ে নেওয়ার পরে এই যে দেখো সব ধুয়ে নিয়েছি। আর সাথে শুক্তোর মধ্যে কি দিতে হয়, যেটা না দিলে একদম অসম্পূর্ণ থাকে, সেটা হচ্ছে বড়ি। কেন, বড়িটাই হচ্ছে আসল স্বাদ আনে শুক্তোতে। তারপরে ওই জন্য কি করলাম, আর ওই যে শাশুড়ি মা দেওয়া যে বড়িগুলো, ওগুলো তো রেখেই দিই, ভালো করে বড়িটা ভেজে নিয়ে ওই তেলেই আমি সব সবজিগুলো আলাদা আলাদা নুন দিয়ে ভাজবো। সেই জন্য নুনটা আমি সবার লাস্টে দেবো, প্রথমে আমি নুন দেবো না। তারপরে সব সবজিগুলো ভেজে নেওয়ার পরে, সব সবজিগুলো একে একে ভাজা হয়ে গেলে সব শেষে আমি উচ্ছেটা ভাজবো। কারণ উচ্ছেটা দেখবে সব শেষে ভাজাটাই উচিত, কারণ আগে ভাজলে তখন সব সবজির মধ্যে তিতো ভাবটা ঢুকে যায়। তারপরে গরম তেলে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে সব ভাজা সবজিগুলো দিয়ে সাথে আদা বাটা দেব, দিয়ে হলুদ গুঁড়ো, ওদিকে আমি দিয়েছিলাম অল্প করে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু দিয়েছিলাম হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওদিকে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, 2 চামচ চিনি আর অল্প দুধ দিয়েছি, কেন শুক্তো জিনিসটা দুধ দিলেই ভালো হয়। আর লাস্টে দিয়েছিলাম তোমার হচ্ছে ভেজে রাখা বড়িগুলো, পরিমাণ মতো জল দিয়ে আমি একটু হচ্ছে রান্নাটা হওয়ার জন্য দেব। তারপরে সবার লাস্টে অল্প 1 চামচ নুন আর 1 চামচ ঘি দিলেই হয়ে যাবে দারুণ স্বাদের দুধ শুক্তো। তোমরা একবার বানিয়ে খেও।